বন্ধুগণ আমার 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াকুলুনা, যারা বলে রব্বানা, হায় আমাদের রব, ইন্নানা আমান্না, নিশ্চয় আমরা ঈমান এনেছি। কার উপরে? রব্বানা আমান ইন্নানা আমান্না, আমরা ঈমান এনেছি কার উপরে? কারা বলে? আমরাই বলি। যারা মানে এখানে আমরা বলি না, এই আয়াতটা হচ্ছে একটা দোয়া, কোরআনের দোয়া। কোরআনের দোয়া আছে না? আরো দোয়া করি না আমরা? দোয়া করি না? হ্যাঁ, কি দোয়া করি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়া করি না? আরো দোয়া আছে না কোরআন শরীফে? মুনাজাতে আমরা দোয়া করি, কি করি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কত সুন্দর দোয়া করি না? এটা হচ্ছে একটা দোয়া। যারা বলে আল্লাযীনা, যারা ইয়াকুলুনা বলে রব্বানা, হায় আমাদের রব, ইন্নানা নিশ্চয় আমরা। ইন্নানা মানে কি বুঝতেছেন? মাথা ঢুকতেছে? আর যদি ভাঙে কই তখন তাও কইতাম, মাথা না ঢুকে যায় কিন্তু কোরআন শুনতে আসতেন। তাহলে রব্বানা আল্লাযীনা মানে যারা, যারা মানে কারা? সকলে কেন? যারা মানে কারা? আমরা বলি না আল্লাহর কাছে, হায় আল্লাহ আমরা ঈমান এনেছি তোমার উপর, বলি না? আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না, যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, হায় আল্লাহ আমরা তোমার প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলে ঈমান আনছে, এখন বলো কি চাও? সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতের শেষ অংশে বলছেন ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। হে আল্লাহ, তার ঈমান যেহেতু এনেছি তুমি আমাদের maaf করে দাও। সুবহানাল্লাহ। শুধু maaf করো না, ফাগফির লানা যুনুবানা, সমস্ত গুনাহ আমাদেরকে maaf করে দাও। সুবহানাল্লাহ। ওয়া কিনা আযাবান নার, শুধু মাফ করলে চলবে না, রব্বুল আলামিন তুমি আমাদেরকে নাজাত দান করে দাও, জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। ঘোষণা দিছে কয়টা? ঘোষণা কয়টা? মুমিনরা ঘোষণা দেয় কয়টা? এখানে এই আয়াতে একটা, আমরা ঈমান আনছি কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনছি। চাইছে কয়টা? দুইটা জিনিস চাইছে। একটা হচ্ছে ফাগফির লানা যুনুবানা, আমাকে মাফ করে দাও। শুধু মাফ করলে চলবে না, ওয়া কিনা আযাবান নার, আমাকে ভয়ানক শাস্তি থেকে মাফ করো। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? গুনাহ মাফ চাইছি আর জাহান্নাম থেকে মুক্তি চাই। কথা বলেন। বান্দার জন্য এই গুনাহ মাফ আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার চাইতে আরো বড় কিছু চাওয়া কি আল্লাহর কাছে আছে? সকলে বলেন না কেন আছে? তাহলে আমরা মাফ চাই কার কাছে? জাহান্নাম থেকে মুক্তি চাই কার কাছে? বন্ধুগণ আমার, এই পৃথিবীতে সমস্ত মানুষ যত কিছুই পাক না কেন, গাড়ি থাক না কেন, বাড়ি থাক না কেন, অট্টালিকা থাক না কেন, যত ধন সম্পদ থাক না কেন, কোটি কোটি টাকার মালিক হোক না কেন, আল্লাহ তাআলা যদি তাকে মাফ না করে দেন আর যদি পরকালে যদি জাহান্নাম থেকে মুক্তি না দেন, নবীজি বলেছেন তার চাইতে পোড়া কপাল আর হতভাগা এই জমিনে কেউ নাই। তাহলে আমাদের মাফের দরকার আছে না নাই? জান্নাতের দরকার আছে না নাই? জাহান্নাম থেকে মুক্তির দরকার আছে না নাই?
আমরা জান্নাত পেতে চাই, মাফ করিয়ে নিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মাফ পেতে চাও, জান্নাত পেতে চাও, তাহলে এমনি এমনি পাওয়া যাবে না। 5টা কাজ করো আর তোমাদেরকে আমি মাফ করে দিয়ে দেব। কয়টা কাজ আমরা আল্লাহর কাছে চাইছি? কয়টা? আল্লাহ বলে দিব, কিন্তু 5টা কাজ করো। আপনি যখন চাকরি নেন তখন চাকরির মধ্যে শিডিউল লেখা থাকে না? থাকে না? আপনার কি দায়িত্ব লেখা থাকে না? থাকে কিনা? নাকি খালি জান আর বেতন দিয়ে দেয়? ডিউটিতে ফাঁকি দিলে দিবে? দুনিয়ার নিয়মটা যদি এরকম হয়, একজন কর্মচারী চাকরি করতে গিয়া যদি চাকরিতে ফাঁকি দেয়, তাহলে বেতন যেমনি করে পাওয়ার আশা করা যায় না। আবার যদি ডিউটি ভালো মতো করে, তাহলে তাকে বেতন তো দেয়, আবার মালিক খুশি হয়ে বোনাসও দেয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। যারা গুনাহ মাফ করিয়ে নিতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, আয় আমার বান্দা, তাহলে তোমরা 5টা কাজ করো, আমি তোমাদেরকে মাফ করে দিব এবং জাহান্নাম থেকে বাঁচিয়ে দিব। কয়টা কাজ? অন্তত এই 5টা কাজ শুনে যাবেন তো। এই 5টা কাজ শোনার দরকার আছে না নাই? শোনার পরে মানার দরকার আছে না নাই? সকলে বলে না কেন মানার দরকার আছে না নাই? তাহলে সকলে শুনতে চান তো, মানতে চান তো, আল্লাহর জান্নাতে যেতে চান তো? কথা বল। ওই যে অনেকে পুঁতে গেছে। মন্ত্র পড়ে দিব? মন্ত্র করে দিব? হ্যাঁ, মন্ত্র মুখস্থ আছে কিন্তু বুঝে নিন। সারা রাত ফজরের নামাজ কই যাবে? ওয়াদা দেন ফজর নামাজ আমার সাথে পড়বেন। আমার কথা আছে, জেনে সারা রাত করবো, হ্যাঁ করে লইয়া ফজরের নামাজ পড়ায় তারপর সারা কথা কয় না। সারা রাত শুনতে চাও আমি আছি, ফজরের নামাজে একসাথে পড়ে তারপর সারো, তারপর দিনে ঘুমায় ঘুমান না কি করে করুক, কথা কয় না। তাহলে কয়টা কাজ বন্ধু? সকলে বলেন কয়টা? কালকে সকালে বলতে পারবেন? জান্নাত পাইতে হলে কয়টা কাজ? 1 নম্বরটা হলো আস-সাবিরিন। 17 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 17 নম্বর আয়াতে 5টি কাজের কথা বললেন। 5টি কাজ বান্দা করো, তোমাকে আমি মাফ করে দিব, নাজাত দান করব। 1 নম্বর হলো সাবিরিন বান্দা হয়ে যাও। কি বান্দা? সাবিরিন মানে ধৈর্য ধারণকারী বান্দা হয়ে যাও। এখন বলেন তো দেখি, আমাদের দেশে ধৈর্য আছে কি? ধৈর্য আছে? স্বামীর কাছে স্ত্রীর ধৈর্য নাই। আল্লাহ যে বললেন ধৈর্য ধারণকারী বান্দা হও, সাবিরিন বান্দা হয়ে যাও। বন্ধুগণ, আমার জীবনে ছোট্ট বয়সে আমি কোরআন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যতটুকু গবেষণা করেছি, দেখেছি ধৈর্যের আমলের কথা রব্বুল আলামিন বলেছেন 70 বারের বেশি। কয়বার? 70 বার ধৈর্যের কথা বলছে। সবুর ধরো, সবুর ইখতিয়ার করো, বান্দা ধৈর্য ধারণ করো, বান্দা ধৈর্য ধারণ করো। নামাজ যেমনি ভাবে ফরজ, আযান দিলে যেমনি আমরা মসজিদে ছুটে যাই, টাকা থাকলে পরে যেমনি মক্কা করে ছুটে যাই, রমজান মাস আসলে পরে রোজা যেমনি করে ফরজ হয়ে যায়। আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই ধৈর্য ধারণকারীটা ফরজ করে দিয়েছেন নামাজের মতো, রোজার মতো করে। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের জন্য ধৈর্য ধারণ করা সুন্নত, নফল। এখন তো ধৈর্যের আমরা আমলই মনে করি না, কথা বলে না, কথা না বলে তো না। ধৈর্যের আমল মনে করে, মনে করে নামাজ আমল, রোজা আমল, যাকাত আমল, দান সদকা আমল, কিন্তু ধৈর্যের আমল মনে করে না। এই জন্য আমি দেখেছি এই বাংলাদেশের মধ্যে যত স্বামী স্ত্রী ডিভোর্স হয়, তালাক হয়, 1 নাম্বার যে কারণটা হলো স্বামী স্ত্রীর মধ্যে ধৈর্য নাই। কথা কয় না? ধৈর্য আছে, সরকারের ধৈর্য নাই জনগণের উপরে, অধৈর্য আর অধৈর্য। কথা কয় না? সন্তানের ধৈর্য নাই পিতামাতার উপরে। এখনই পালসার গাড়ি কিনে দেওয়া লাগবে, এখনই এন্ড্রয়েড ফোন কিনে দেওয়া লাগবে, না হালের গরু মাইরা ফেলাবো। কথা কয় না? ধৈর্য নাই, আল্লাহ আপনার সাথে নাই, এই ওয়াদা কার? ধৈর্য আছে, আল্লাহ আপনার সাথে আছে।
শুধুমাত্র একটা আমল যদি বাংলাদেশে প্রচলন থাকতো, তাহলে এই বাংলাদেশ সত্যি করেই সোনার বাংলাদেশে পরিণত হতো। কথা ঠিক কিনা? ধৈর্য নাই, আল্লাহ বলে সাবিরিন বান্দা হয়ে যাও। আর আমরা অধৈর্য আর অধৈর্য দাবানো লাগুন দাউ দাউ করে জ্বলতেছে। কিন্তু আমি বুঝাতে চেয়েছি, মা বোনেরা, আপনি স্বামীর কাছে যদি কিছু চান তাহলে ধৈর্যের সাথে চান, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ধৈর্যকারীর সাথে আমি আছি। কথা ঠিক কিনা? আর যারা স্বামী এখানে বসে আছেন, তারা ধৈর্যের সাথে স্ত্রীর সঙ্গে সদ্ব্যবহার করে। এমন সোনামিয়া আছে, চান্দুমিয়া আছে, আর চুন থেকে পান খসলে লবণ একটু বেশি হইলেও কেন, তোর মন কই থাকে? কথা কেন আছে না? এরকম পুরুষ আছে না? আছে না? আমি সবাইকে বলছি, এরকম কিছু আছে কিনা গাঁয়ের পুরুষ? হলুদ একটু বেশি হলো কেন, তেল একটু বেশি হলো কেন, লবণ বেশি হলো কেন, তোর মন কই থাকে? তোর বাবা তোর শিখায় নাই, 14 গোষ্ঠী সব উদ্ধার করে দেয়। কথা কেন? আল্লাহ নবী বলেছেন, আমার পূর্বিক মোমেন ভাই অনেক সুন্দর আলোচনা করেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। নবীজি বলেছেন, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে বলেছেন, তোমরা স্ত্রীর সঙ্গে সুন্দর ব্যবহার করো। কেননা নবীজি সবচাইতে বেশি সুন্দর ব্যবহার করতেন স্ত্রীর সাথে। স্ত্রীর ভালো ভালো গুণগুলিকে মনে করে ছোট ছোট অপরাধগুলি মাফ করে দাও, তাহলে আল্লাহ কিয়ামতের দিন আপনারা মাফ করে দিবে। কথা কয় না? কত কষ্ট করে আপনি জানেন? কারো কাজ কারো সাজবে না। আমার 3টা সন্তান 1 ঘন্টার জন্য আমার দিচ্ছে, মনে হয় কিয়ামত শুরু হয়ে গেছে। একটা দাড়ি টানতেছে, একটা পাঞ্জাবি টানতেছে, 1 ঘন্টার জন্য খালি একখানে গেছে। আমি সর্বনাশ ইয়া নফসি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়া শুরু করছি। 3টাই তো ছোট। আমি কই এই বিপদ কোত্থেকে আসলো? বারবার ফোন দিতেছে, কি তাড়াতাড়ি জাম চলতেছে না, একটা দাড়ি ছিঁড়ে ফেলাইতেছে, একটা টাকি, একটা পুটি, একটা ডাকি না। কথা বুঝতেছেন? তাহলে কত ধৈর্য আগে দিয়েছে আল্লাহ। হ্যাঁ, আপনারও অবদান আছে, সংসারে আপনারও অবদান আছে, মায়েরও তো অবদান আছে। একটা মা সংসার পরিচালনা করতে গিয়ে রান্না বান্না করে, আপনার কাপড় ধোয়, সন্তান সামলায়। কথা ঠিক কিনা? এই জন্য মায়েদের পাশে ধৈর্যের সাথে থাকবেন না অধৈর্যের সাথে? স্ত্রীকে ব্যবহার করবেন ধৈর্যের সাথে না অধৈর্যের সাথে? ধৈর্যের প্রয়োজন আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা আমার কাছে যখন দোয়া করবে, আমার কাছে যখন সাহায্য চাইবে, তখন ধৈর্য আর নামাজের মাধ্যমে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, আস্তাঈনু, আমার কাছে চাও। আমরা আল্লাহর কাছে চাই কিনা? আমরা আল্লাহর কাছে যা চাই সবকিছু বিস-সাবর, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাত, ধৈর্য এবং নামাজের মাধ্যমে চাও, তাহলে আমি রব্বুল আলামিন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, দুই ধৈর্যকারীর সাথে আমি রব্বুল আলামিন আছি। সুবহানাল্লাহ কোন? ধৈর্যকারীর সাথে কে আছে? আল্লাহর কাছে কিছু চাইতে হলে কয়টা জিনিসের মাধ্যমে চাওয়া লাগবে? এই যে মুরব্বি কয় না, কয়টা জিনিসের মাধ্যমে চাওয়া লাগবে? 1 নাম্বার ধৈর্য, 2 নাম্বার নামাজ। কথা ঠিক কিনা? যখন কোন বিপদে সাহাবা কামরা পড়ে যেতেন, তাবিনরা পড়ে যেতেন, বুজুর্গ আলেমরা পড়ে যেতেন, পৃথিবীর কারো কাছে চাইতেন না, একমাত্র শুধুমাত্র তারা ধৈর্যের মোকাবেলা করতেন, ধৈর্যের পরিচয় তারা দিতেন, আর নামাজে দাঁড়িয়ে যেতেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতেন। কথা ঠিক কিনা? আল্লাহ বললেন, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমাকে চাও, তাহলে আমি তোমার সাথে আছি। এবার বলেন তো, বান্দার সাথে যখন আল্লাহ আছে, আর পৃথিবীর কোন শক্তি তার প্রয়োজন আছে নাকি? সুবহানাল্লাহ কোন? ধৈর্যের দরকার আছে না নাই? আমরা ধৈর্য ধারণ করব কিনা? ছোট্ট একটা সূরার ভিতরে আর আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। তাম পৃথিবীর মানুষ ধ্বংসের মধ্যে আছে, কিন্তু 4 শ্রেণীর মানুষ ছাড়া। সুবহানাল্লাহ কোন? কয় শ্রেণীর? 4 শ্রেণীর মানুষ এই ধ্বংস থেকে বেঁচে যাবে।
এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা হকের পথে ছিল, হকের পথে থাকতে যে তাদের বাধা বিঘ্ন এসেছে, দুর্ভিক্ষ এসেছে, আর তারা ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা বিপদে আপদে মুসিবতে যারা ধৈর্য ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আমি তাকে রক্ষা করে দিয়ে দিব। তাহলে ধৈর্যের দরকার আছে না নাই? কোরআন কারীমে কতবার ধৈর্যের কথা আসছে? 70 বার ধৈর্যের কথা আসছে। কতবার ধৈর্যের কথা আসছে? 70 বার। নামাজের কথা এসেছে 82 বার, যাকাতের কথা এসেছে 29 বার, রোজার কথা এসেছে 14 বার, সুবহানাল্লাহ, হজের কথা এসেছে একবার। বন্ধুগণ, 70 বারের যে ফরজটা, ওই ফরজটা এখন 99% মানুষ জানে না, সেটাকে আমল করে না। আজকে থেকে বলেন তো, জানার পরে আমল করার দরকার আছে না নাই? ধৈর্য ধরবেন? এই তো উঠে আর কাইনে বসো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি 2 মিনিট সময় দেখি কে উঠে, সবাই মিলে আর কাইনে তুইবেন। বাপ রে বাপ, মন খারাপ করতেছেন? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? ছেড়ে দিব? এবার আসেন, ধৈর্য দরকার আছে তো? কতবারের ফরজ আমল? কতবারের ফরজ আমল? 70 বারের ফরজ আমল। কতবারের? কালকে বলতে পারবেন না? ধৈর্য কতবারের ফরজ আমল? ধৈর্য ধারণ করতে বলছেন কে? আল্লাহ পাক বলছেন। আসেন এবার আরো স্পষ্ট করে বলি ধৈর্য যে কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম মা কোরআন শরীফে আছে হুজুর? আছে? আম হাসিবতুম, তোমাদের কি ধারণা, আন তাদখুলুল জান্নাত, কান খাড়া করে শুনেন মুসলমান, আম হাসিবতুম, তোমরা কি ধারণা করেছো, আন তাদখুলুল জান্নাত, আমরা জান্নাতে চলে গেছি। আছে না অনেক লোকের এরকম ধারণা, আমি নামাজ না পড়তে পারি, রোজা না পড়তে পারি, কিন্তু আল্লাহ আমারে জান্নাত থেকে মাহরুম করবে না। টুংটুঙা টুংটুং কথা কয় না? কি খারাপ কইলাম? আল্লাহ এই জন্য তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, আম হাসিবতুম, তোমাদের কি ধারণা, আন তাদখুলুল জান্নাত, তোমরা জান্নাতে প্রবেশ করবে, ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু, এখনো তো তোমরা জিহাদের পরিচয় দাও নাই, পরীক্ষা দাও নাই, তোমাদের মধ্যে কে জিহাদ করেছে। এখন জিহাদের অপব্যাখ্যা আমাদের দেশে আছে না নাই? অনেকে মনে করে জিহাদ মানে মারামারি, কাটাকাটি, বোমা হামলা। কথা ঠিক কিনা? আরে বন্ধুগণ, জিহাদ মানে ইংলিশে বলা হয় ট্রাই করা, ট্রাই টু ট্রাই, এগেন টু ট্রাই, আর বাংলায় বলা হয় প্রচেষ্টা করা। কথা বলেন, ইংলিশ কইছি তাও বুঝেন নাই, বাংলায় কইছি তাও বুঝেন নাই। বাংলায় যেটাকে বলা হয় প্রচেষ্টা করা, আর ইংলিশে যেটাকে বলা হয় ট্রাই টু এগেন ট্রাই, মানে প্রচেষ্টার উপর প্রচেষ্টা করা, সেটাকে আরবিতে বলা হয় জিহাদিন ফি সাবিলিল্লাহ। কি হুজুর ভুল বলতেছি? হ্যাঁ, তাহলে আপনি যে অপপ্রচার করলেন, বোমা ফাটা, সন্ত্রাসী কর্মকাণ্ড করা, এই মঞ্চ থেকে বলতে চাই, তারা আসলে ইসলামের বন্ধু নয়, ইসলামের শত্রু। মুসলমান ভাইদের ভিতরে দ্বন্দ্ব লাগাতে চায়। কথা ঠিক কিনা করে বলো? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা করো, ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ। কথা কয় না? কোরআনকে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা করো। এই কথা কার? ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ। আল্লাহ বললেন, তোমাদের কি ধারণা তোমরা জান্নাতে চলে যাবে? এখনো তো আমি আল্লাহ তাআলা তোমাদের ভিতরে পরীক্ষা করে দেখি নাই, তোমাদের ভিতরে কে জিহাদ করেছে। ওয়া ইয়ালামাস সাবিরিন, এবং কে সাবিরিন, বান্দা ধৈর্য ধারণ হয়ে গেছে। তাহলে ধৈর্য ছাড়া জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন। ধৈর্য অনেক বড় একটা কোয়ালিটি, মুমিনের জন্য অনেক বড় কোয়ালিটি।
যারা এই পৃথিবীতে ধৈর্য ধারণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা প্রদান করেছেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ধৈর্যের পরীক্ষা নিব, বান্দা তোমার ঈমান কতটুকু বেড়েছে, আল্লাহর প্রতি কতটুকু অবিচল আস্থা তোমার আছে, এই জন্য আমি তোমাকে পরীক্ষা নিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আছে কোন সূরা আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 155 নম্বর আয়াতে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। তাদেরকে তাদেরকে এই সবাই বলেন আমাদেরকে, সকলে বলেন কাদেরকে, এই পিছনেগুলো বলেন না কেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম, পরীক্ষা করবে কাদেরকে? সকলে বলেন আমাদেরকে। আমরা যেহেতু ঈমান এনেছি, আল্লাহর প্রতি অবিচল আস্থা রাখি, ধৈর্যের পরিচয় মুসলমান দেওয়া লাগবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধৈর্যের পরিচয় যারা দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টা পরীক্ষা নেবেন। এক নাম্বারটা হলো বিশাইইন মিনাল খাউফ, ভয় দিয়া পরীক্ষা করব। এখন বলেন তো দেখি সমাজে চুরির ভয় আছে কিনা, ডাকাতির ভয় আছে কিনা, সন্ত্রাসের ভয় আছে কিনা, কেন চাঁদাবাজির ভয় আছে কিনা, নেতানিয়াহুর ভয় আছে না নাই? কথা কেন? সলিমুদ্দিন ঠিক মতো চাঁদা দিও, না হলে কিন্তু এলাকায় থাকতে পারবে না। কথা কেন? কয়েকদিন আগে এগুলো উৎপাত ছিল না, বাজারে দোকান দিছে, আছে এখনো পাতিপুতি নেতা মতো আছে, সিবাই সুবাই আছে। আমি এই জন্য বলছেন যখন নাই, তাহলে একটা কথা বলি, এই দেশে আল্লাহর কসম করে বলি শান্তি হবে না ততদিন যতদিন পর্যন্ত 3টা জিনিস মুসলমানদের থেকে দূর হবে না, প্রতিহিংসা, প্রতিশোধ আর প্রতিবিপদ। যেই দলে যায় এক দল আরেক দলকে খালি হিংসা করে। এই যে ঠিক এখন ঠিক মতো বাইরে দিতেছে, আর একটু জোরে বলেন বলা ঠিক আছে? চিল্লাইতেছি তো আমি, আসলে আমি এত মানে এটা মুখ দিয়ে মনে করতেছি, মাইকটা আর একটু আওলাদ কই ওরে ধরার দরকার ছিল না, আওলাদ আর একটু ভালো মাইক দিতে ভালো না, অনেক চিল্লানো হচ্ছে আমার। হ্যাঁ অনেক প্রিয় কথা বলে না, আরে বাবা একবারে চিকন করিস না, আমি মোটা মানুষ, একটু মোটায় থাকো। হ্যাঁ তো ভয় আছে না নাই? ভুলে যাচ্ছে না, ভয় আছে? নেতানিয়াহুর ভয় নাই, সন্ত্রাসের ভয় আছে। আল্লাহ পাক বলছে অল খাউফ, আমি ভয় দিয়ে পরীক্ষা করব। সলিমুদ্দিন তুমি ওই নেতারে ভয় পাও না ওই এমপিরে ভয় পাও, দুনিয়ার কোন মানব জাতিকে ভয় পাও না আমি আল্লাহকে ভয় পাও, আমি তোমার পরীক্ষা করব। কথা ঠিক কিনা? এই জন্য এই মঞ্চ থেকে বলতে চাই, আমরা যারা ঈমান এনেছি তারা পৃথিবীর কোন নেতা, বেটা, মন্ত্রী, মিনিস্টারকে ভয় পাই না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় পাই। কে কে হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করুক, না আমিন। খারাপ লাগতেছে? ছেড়ে দিব? কতক্ষণ? আপনাদের তো একদিন, আমার তো প্রতিদিন, প্রতিদিনে আমার চিল্লান লাগে। আচ্ছা বলেন ইনশাআল্লাহ, আল্লাহ যতটুকু তৌফিক দেয় ইনশাআল্লাহ ততটুকু আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। বলেন আমিন। তাহলে ভয় করবো কাকে? যারা ধৈর্য ধরবে তাদের পরীক্ষা। তাদের পরীক্ষা ঈমান আনার পরে যারা ধৈর্য ধারণ করবে, ধৈর্যের পরীক্ষা আছে ভয়। কথা বুঝতেছেন? তাহলে ভয় হলো মুমিনদেরকে ভয় দেখানো হবে। বন্ধুগণ আমার, যারা সাবিরিন বান্দা হয়ে যাবে,
তাদেরকে রব্বুল আলামিন পাঁচটা জিনিস দিয়ে পরীক্ষা করবেন। এক নাম্বারটা হলো মিনাল খাউফ, ভয় দিয়ে পরীক্ষা করবে, ওয়াল জু, ক্ষুধা দিয়ে পরীক্ষা করবে। সুবহানাল্লাহ। কোন মুমিনদের জন্য ধৈর্য ধারণের পরীক্ষা ক্ষুধা দিয়ে আছে না নাই? অনেকে আপনার সুবিধা কমাই দিবে, বেতন থেকে মায়না কেটে দিবে, সবাইরে সুবিধা দিবে, কিন্তু আপনি মুমিন হওয়ার কারণে আপনার বেতন থেকে মায়না কেটে দিবে। কথা হয় না? তাহলে ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন কে? এই ওয়াদা কার? আল্লাহর। অলজু, তিন নাম্বারটা হলো ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ মালের ক্ষতি দিয়ে পরীক্ষা করবেন। অনেকে তো প্রশ্ন করে, হুজুর এত নামাজ পড়ি, এত রোজা রাখি, এত তাহাজ্জুদ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই শুধু বিপদ দেয়, আর কাউরি কিছু দেয় না। বলেন নাউজুবিল্লাহ। এমন কথা কয় না? কয় না? কয় না? এত নামাজ পড়ি, এত ধৈর্য ধরি, আল্লাহ আমারই এই হালের গুরুটা মরে গেল, তুফানে সবার ঘর থাকলো, আমার ঘরটা যে ভাঙে পড়লো। কারণ বুঝতে হবে মুসলমান, ঈমান যার যত পাকা, পরীক্ষা তার তত বেশি। যারা ধৈর্য ধারণ করবে বেশি, তাদের জন্য পরীক্ষা তত বেশি। আর যারা পরীক্ষায় পাস করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখিরাত তার জন্য সুন্দর করে দিয়ে দেবে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমওয়াল মালের ক্ষয়ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব। এটা কয় নাম্বার? ওয়াল আনফুস, কি দিয়া? এমনকি জান দিয়া, জান দিয়ে পরীক্ষা দেওয়া লাগতে পারে। কি দিয়া? জানি তো দেবে। আমার ভাইরা দিছে না? এই দেশকে স্বাধীন করার জন্য দিছে না? জোরে কথা না বললে বন্ধ করবো, আপনি বিরোধী দল। কথা কয় না? হ্যাঁ, জান দিছে না? এই যুবকরা বেশি দিছে। এই দেশকে স্বাধীন করতে গিয়ে যুবকরা আগেও দিয়েছে, এখনো দিয়েছে, সামনেও দিবে। রফিক জব্বার থেকে শুরু করে যারা দেশ স্বাধীন করেছে, এখনো মুগ্ধ থেকে শুরু করে রাইট পর্যন্ত যারা আছে, তারা এই দেশকে স্বাধীন করতে গিয়া জীবন পর্যন্ত আল্লাহ রাস্তায় দিতে হয়েছে। আপনারা দিতে আছেন? রাজি আছেন? কোরআনের জন্য জীবন দিবেন, দিনের জন্য দিতে রাজি আছেন, নবীর জন্য দিতে রাজি আছেন? কে কে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখাও। আল্লাহ পাক কবুল করবেন না? আমিন। তাহলে জান দিয়ে পরীক্ষা দিতে প্রস্তুত আছেন? এটা ওয়াদা কার? দেখেন তারপরে আয়াতের নিচে কি বলতেছে আল্লাহ, ওয়াসামারাত। ওয়াসামারাত, 5 নাম্বারটা হচ্ছে ফসল দিয়া, ফসলের ক্ষয়ক্ষতি দিয়া আমি তোমাদেরকে পরীক্ষা করব। আচ্ছা, ফসলের ক্ষয়ক্ষতি হয় না? হয় কি না? ফসলের ক্ষয়ক্ষতি হয়, একবার বেশি হয়, একবার কম হয়। আবার অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে আব্দুর রহিমের তাহাজ্জুদে নামাজ পড়ে, তার ক্ষেতটাই ভুলে যায়, কিন্তু আল্লাহ তাআলা তারে বেশি ভালোবাসেন। তা আমি ক্ষেতটা পুইরা দিয়ে দেখি সে কি আমার শুকরিয়া করে নাকি না শুকর করে। কথা বলে না? বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 5টি পরীক্ষায় যারা বিজয়ী হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ জানিয়ে দিয়েছেন। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই 5টি পরীক্ষায় পাস করবে, তাদেরকে আমার পক্ষ থেকে ওই সাবিরিন বান্দাদেরকে জানায়া দাও সুসংবাদ। সুবহানাল্লাহ। এই সুসংবাদ দিচ্ছেন কে? আরো জোরে বলেন, সুসংবাদ দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতে বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন কোন বিপদ আপদ তাদেরকে পেয়ে বসে, তখন তারা মন খারাপ করে না, প্রাকৃতিক কোন বস্তুকে তারা দোষ দেয় না, একমাত্র তাদের মুখ থেকে যে শব্দটা বের হয়, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। ক্বালু, তারা বলে, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর ওই আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ।
যখন বান্দা এই সুন্দর কথা বলে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর জন্য বান্দা যখন হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দুইটা পুরস্কার জানায় দেন। ওই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। সুবহানাল্লাহ। উলাইকা চারিলতাম, আল্লাহ বলছে তারাই হচ্ছে মুহতাদুন, তারাই হচ্ছে ক্ষমাপ্রাপ্ত, তাদেরকে আমি রব্বুল আলামিন মাগফিরাত দান করে দিই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। হেদায়েত প্রাপ্ত, ক্ষমাপ্রাপ্ত, তাদেরকে আমি মাগফিরাত দান করে দেই। কাদেরকে? যারা সবুর ইখতিয়ার করে। সুবহানাল্লাহ। তাহলে ধৈর্যের দরকার আছে কিনা? সকলের আছে, মা বোনদের আছে, আছে তো? আপনারা বললে কেমনে হবে? ওরা বলছে কিনা এটা কিন্তু ফেরেশতারা রেকর্ড করে রাখতেছে, কথা ঠিক কিনা? যে যেখান থেকে বলুক সবকিছু শুনেন কে? আল্লাহ পাক শুনেন, সবকিছু আল্লাহ তাআলা রেকর্ড করে দেন, সবকিছু আল্লাহ তাআলা দেখেন, সবকিছু আল্লাহ তাআলা শুনেন। আপনি একাকিত্ব যেই কাজটা করেন ওখানেও আপনি একা নয়, আরেকজন আছে, তার নাম কে? মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا معهم أينما كانوا. سبحان الله. বান্দারে মা ইয়াকুনু মিন নাজওয়া, তোমরা যেখানে তিনজন মিলে সারা পরামর্শ করো, আরবা, ওখানে তিনজন নাও, চতুর্থ জন আরেকজন আছে, তিনি কে? আল্লাহ পাক চতুর্থ জন আছেন। আবার যখন পাঁচজন যেখানে সারা পরামর্শ করেন ওখানে পাঁচজন নন, আল্লাহ পাক ষষ্ঠ রয়েছেন, কথা ঠিক কিনা? এর চেয়ে যদি বান্দা কম আর বেশি হও, বান্দা তুমি আছো যেখানে, আল্লাহ রাব্বুল আলামিন আছে সেখানে, কথা ঠিক কিনা? আল্লাহর ফাঁকি দেওয়া যাবে? এই জন্য মা বোনদেরকে বলবো, পৃথিবীর সমস্ত মা বোনদেরকে এই মঞ্চ থেকে আহ্বান জানাতে চাই, ধৈর্যের গুণ পয়দা করুন, সাবিরিন বান্দাবান্দি হয়ে যান। কাউকে আর লাগবে না মানব অধিকার দেওয়ার জন্য, শান্তি নিকেতন লাগবে না শান্তি দেওয়ার জন্য। সাবিরিন বান্দা হয়ে গেলেই আমি অন্তত মনে করি এই লক্ষ্মীপুরা পশ্চিম কান্দাপাড়ায় একবারে শান্তি, প্রীতি, ভালোবাসা পয়দা হয়ে যাবে সাবিরিন বান্দা হয়ে গেলে। কথা ঠিক? কথা ঠিক? কত পার্সেন্ট ঠিক? তাহলে আজকে সাবিরিন এখানে রাখলাম।